আসতে বাবা, আমার মায়েরা বেশ করতালি সুন্দরভাবে দিচ্ছে। ও মা, সবাই মিলে একসাথে হোক তো, আজ বাজনা বন্ধ থাক, বাজনা বন্ধ থাক। মায়েরা বেশ দূরে দূরে বসেছে তো, দূরেই হোক। এমনভাবে করতালি দিতে হবে যেন ওই মেন রোড থেকে শোনা যায়, তাই না? সবাই মিলে একসাথে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ও মা, ওইভাবে নয়, তালে তালে, এ তো মুড়ি ভাজার মতন হচ্ছে, তাই না? হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বাহ, আমার এই মায়েরা খুব সুন্দর করে করে তালি দিয়ে করছে, তাই না? ও মা, জানতাম যদি এত সুন্দর করতালি দিয়ে হরিনাম হয়, তাহলে এই বাবাদের আনার দরকার ছিল না আজকে, তাহলে এদের আর আজকে আনার দরকার ছিল না। আমি আসলেই তো করতালি দিয়ে হরিনামটা হয়ে যেত, কষ্ট করে এদের এনেছি ঘুম নষ্ট করে, তাই না? সবাই মিলে করতালি দিয়ে আর একবার হোক, তাই না? সবাই মিলে একসাথে উলুধ্বনি সহকারে হোক। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ ও কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে সবাই মিলে আমরা মহাপ্রভুর সাথে কৃষ্ণ নাম করলাম, তাই তো? ভগবানের নাম করে কি মা আনন্দ পেয়েছি? ও মা, আনন্দ পেয়েছি? মনে হয় না। এই ভগবানের নামটা করার পরে আমরা কতটা আনন্দ পেয়েছি বলতে পারবো না। এই নামটা যদি একবারে ভক্তি ভরে করা যায়, ওই প্রাণ গোবিন্দ মন্দির থেকে আনন্দ পেয়েছি। তাই যেটাই করা হবে যেন ভক্তি থাকে তার মধ্যে, ভক্তিতে ভগবান মেলে, তাই না? তাই ভক্তিতে ভগবান মেলে। ভগবানকে মেলাতে গেলে ভক্তির দরকার। আগে আমাদের দীক্ষা নেওয়ার পরে ভক্তি নামক বীজটা যদি রোপণ করা হয়, তারপরে সেই বীজ যদি আমাদের হৃদয়ে মাঝে অন্তরে যদি ভক্তি নামক মাটিটা ভালো থাকে, তাহলে বীজটা রোপণ হবে। আর বীজটা রোপণের পরে যদি অঙ্কুর আসে, ওই অঙ্কুর থেকে গাছ হয়, তাহলে জানতে হবে ওই গাছের ফলে আমার ভগবানের সেবা হয়।
ওমা, এখন আবার নতুন সিস্টেম হয়েছে, দীক্ষা নেব কেন? দীক্ষা নিয়ে কি হয়? দীক্ষা কি এটা আগে জানতে হবে। দীক্ষা জিনিসটা কি, ভগবান কথার মানে কি, উপবাস কথার মানে কি, আগে এগুলো আমাদেরকে জানতে হবে। আমাদের লজ্জা হওয়া উচিত। আমরা গলা উঁচু করে বলি আমরা সনাতন হিন্দু ধর্মের মানুষ। আমাদের যে ধর্মগ্রন্থ সেটাই জানি না, ধর্মগ্রন্থের কতগুলো অধ্যায় সেটাই জানি না। আবার আমাদের অহংকার আমরা সনাতন হিন্দু ধর্মের মানুষ। বাবা একটু আস্তে। তাহলে দীক্ষা কি জিনিস জানতে হবে, ভগবান কি জানতে হবে, ভগবান কথার মানে কি। ভগবান ভগবান করে লাফালাফি করলে হবে না। ভগবান ভগবান করে লাফালাফি যে আমরা করি, ভগবান কথার মানে জানতে হবে আগে। উপবাস করি আমরা, উপবাস করি অনেকে কেমন ভাবে, কে কেমন ভাবে উপবাস করা জানি না। আমি কিন্তু উপবাস করি খেয়ে দে, সকাল থেকে খাওয়া দাওয়া শুরু করে দিই। উপবাসের দিন যেন আমার বেশি খিদে পায়। যদি কোনোদিন একবার উপবাস কথা কানে এসছে যে আজকের উপবাস, আর যে কোথা থেকে এত খিদে আসে ভগবানই জানে, আমিও খেতে থাকি, সেই দিন নাকি আমার আবার উপবাস। ও মা, খেয়ে কি উপবাস হয়? হয় না। ও মা, খেয়ে কি উপবাস হয়? ও বাবা, খেয়ে কি উপবাস হয়? হ্যাঁ, হয় না। ওখানে ঠাকমা বসে হাসছে, বলে আমি কিছু বলবো না। খেয়ে হয় কি না হয় তুমি বলবে, আমি শুনে নেব, আমি বলবো না। ও মা, খেয়ে উপবাস হয়। উপবাস কথার মানে কি? উপবাস কথার মানে কি এটা আগে আমাদেরকে জানতে হবে। উপকথার মানে কি? উপকথার মানে কি? কাছে, আর বাস কথার মানে হচ্ছে থাকা। যদি আমরা উপবাস মানে যদি একদিন যদি ভগবানের সান্নিধ্যে মন্দিরে যদি সারা দিন ভগবানের কাছে বসে ভগবানের নামে জপ করি, সংসারের সব চিন্তা দূরীভূত করে, সেই দিনই আমাদের হয়ে যায় উপবাস। মানে এই নয় যে সারাদিনে জল খাবো না, ফল খাবো না, এটা উপবাস। আর সারা উপবাসের পরে কি, যখন ব্রাহ্মণ ঠাকুর বা গোসাই ঠাকুর হাতে জল দিয়ে নম শ্রী বিষ্ণু বলবে, ওই যে জল গেল, ভগবান এক গ্লাস হলো না, নম শ্রী বিষ্ণু, ভগবান একটা আপেল হলো না, ভগবান যেই নম শ্রী বিষ্ণু 3 বার বলবে, ভগবান কখন মন্ত্র শেষ হবে খাবো। এটা কি উপবাস হলো? হলো না। ভক্তি যদি আমার ভগবানের কাছে না থাকে সেটা উপবাস হয় না। উপবাস মানে ভগবানের সান্নিধ্য থেকে ভগবানের নাম জপ করার নামই হলো উপবাস। এইভাবে উপবাস করতে হয়। ওই জলে না খেয়ে ফলে না খেয়ে আর সারাদিন পরে মূর্ছা গেলাম আর সবাই জল ঢাললো মাথার উপরে, এটা উপবাস হলো না, ওটা অপবাস হয়ে গেল। সারাদিন শুকিয়ে থাকাটা বেকার হয়ে গেল, তাই না? তার জন্য জগন্নাথ করেছে কি, জগন্নাথ পুরী ধামে একাদশীকে বেঁধে রেখেছে। কারণ একাদশী যদি উপবাস করে যদি কোনোদিন সারাদিন না খেয়ে যদি আমার কোনো ভক্ত মারা যায়, তাহলে আমায় ডাকবে সে কেমন ভাবে। তাই একাদশীকে পুরীতেই জগন্নাথ বেঁধে রেখেছে। কারণ একাদশী বাঁধা থাকলে একাদশী আর কারোর মধ্যে প্রবেশ করতে পারবে না। তাহলে আমার কোনো ভক্ত মারা যাবে না। আর ভক্ত যদি মারা না যায় তাহলে আমার নাম সর্বদাই হবে। তাহলে কি হলো? উপবাস আমরা জানলাম, ভগবানের কাছে থাকার নামই উপবাস। মা, না খেয়ে থাকার নাম উপবাস নয়। অমন উপবাস আর করবেন না। আমার কথা শুনতে হবে না। যদি কোনো সদ্গুরু থাকে গুরুদেবের কাছ থেকে শুনে নেবেন, গুরুদেবের কাছ থেকেই শুনে নেবেন। আমার কথা শুনতে হবে না। কিন্তু বলবে কোন এক ছোট এক ছেলে কীর্তন নিয়ে এসে কি কথা বলে গেছে, তাই কি আমাদের মানতে হবে? মানতে হবে না। গুরুদেবে যদি থাকে তিনি বলে দেবেন। আর ভগবান কথার মানে হলো ভাতে ভূমি, গতে গগন, বাতে বায়ু। ওমা, এইভাবে মিলিয়ে দেখেন কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। যদি মাটি না থাকতো আমরা থাকতাম কোথায়? যদি বাতাস না থাকতো তাহলে কি আমরা বাঁচতে পারতাম?
সূর্য যদি না উঠতো তাহলে কি হতো? জল না থাকলে কি হতো? সবটাই ভগবান। ভগবান বলেছে আমি মন্দিরে থাকি না, আমি ওই সিংহাসনে থাকি না, আমি থাকি ভক্তের হৃদয়ে মন্দিরে। আগে ভক্ত সেবা করো, আগে ভক্তের চরণ ধূলি ধারণ করা শেখো, আগে ভক্তকে ভালোবাসো, আগে ভক্তকে আলিঙ্গন করো, ভক্তকে প্রেম দাও, ভক্তকে ভক্তি দাও, তারপরে তুমি আমার পাবে। প্রেম মানে এই নয় একটা ছেলের একটা মেয়ের প্রেম। প্রেম হয় ভক্ত আর ভগবানের, প্রেম হয় একটা মা একটা ছেলের, প্রেম হয় ভাইয়ে ভাইয়ে, প্রেম হয় ভাই বোনের। এটা হচ্ছে প্রেম। আর যেটা রাস্তায় তিন মাতানির মোড়ে হয়, স্কুল ছুটি হলে হয়, ওগুলো কাম, ওগুলো আমরা এখন বলি প্রেম, ওগুলো প্রেম নয়। প্রেম যদি হতো তাহলে রাধারানী আর ভগবান শ্রীকৃষ্ণ প্রেম করেছিল। ওমা, আমরা তো বলি ভগবানে প্রেম করেছে, আমাদের করলে দোষ, তাই না? ওমা, ভগবান আর রাধারানীর সম্পর্কটাকে আমাদের জানতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানীর সম্পর্কটাকে আমাদের জানতে হবে। ভগবানের বাম অঙ্গ থেকে যদি রাধার সৃষ্টি হয়, ওমা, যদি আমার থেকে কারো সৃষ্টি হয়, সেটা আমার সন্তান বা আমার কন্যা, তাই তো মা? আপনাদের থেকে যারা সৃষ্টি হয় সেগুলো আপনাদের সন্তান, পুত্র বা কন্যা, তাই তো? ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে রাধারানীর সৃষ্টি, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানী ওই তিন মাতানির মোড়ের কামযুক্ত প্রেম নয়, তাদের ছিল নিষ্কাম প্রেম। এগুলো জানতে হবে। কীর্তন মানে তো এখন আর এগুলো হয় না, নাচানাচি কীর্তন, না, তো ওইভাবে কীর্তন নয়। এইগুলোকে জানতে হবে, এইসব বিষয়গুলো জানতে হবে। এই বিষয়গুলো জানলাম না, কীর্তন শুনে আনন্দ করতে করতে বাড়ি চলে গেলাম। এখন আবার হয়েছে কি সিস্টেম, মানে প্রচুর কীর্তনিয়া যদি নাচে তাহলে প্রচুর ভালো গান করেছে। কীর্তনিয়াকে নাচতে হবে, যদি নাচে প্রচুর ভালো কীর্তন করেছে, না নাচলে ভালো কীর্তন হচ্ছে না, তাই না? ওমা, অমনভাবে কীর্তন করার দরকার নেই, তাই না? তাই বলছে কি, ভগবান কৃষ্ণচন্দ্র কোথায় আছে? বৃন্দাবনে। আর আমার মহাপ্রভু কোথায় আছে? নবদ্বীপে। মহাপ্রভুর আজ ভাবাবেশ হলে নাকি সেই বৃন্দাবনের ভাবে। তাই বলছে কি, বৃন্দাবন নীলা গোরা, দেখো মনেতে পড়িল তাই ধবলি শ্যামলি বলে ডাকিতে লাগিল। ওগো বৃন্দাবনে লীলার কথা, ওগো মনেতে পড়িল ধবলি শ্যামলি বলি ডাকিতে লাগিল। বলছি কি, বৃন্দাবন নীল কথা আমার গোরা গোরার মনেতে পড়িল। আর ধবলি শ্যামলি বলে ডাকিতে লাগিল। ওগো বৃন্দাবন লীলা
কথা মনেতে পড়িল তাই ধবলি শ্যামলি বলে ওই ডাকিতে লাগিল আই ধবলি আই শ্যামলি বলি আই ধবলি আই শ্যামলি আই ধবলি আই শ্যামলি বলি আই ধবলি আই শ্যামলি আই ধবলি আই শ্যামলি গো চরণে যাব আই ধবলি আই শ্যামলি কৃষ্ণ গো চরণে যাব আই ধবলি আই শ্যামলি আমরা গোষ্ঠ গো চরণে যাব ওই আই ধবলি আই শ্যামলি গোষ্ঠ গো চরণে যাব আই ধবলি আই শ্যামলি আমরা গোষ্ঠ গোচারণে যাব আই ধবলি আই শ্যামলি গোষ্ঠ গোচারণে যাব আই ধবলি আই শ্যামলি বলি আই ধবলি আই শ্যামলি আজ বৃন্দাবন নীলাগড়ার মনেতে পড়িল ধবলি শ্যামলি বলে ডাকিতে লাগিল ধবলি শ্যামলি বলে তখন ডাকিতে লাগিল বলে বৃন্দাবন নীলাগড়া যখন মনে পড়েছে আজ ধবলি শ্যামলি বলে বারে বারে যখন চিৎকার করে ডাকছে বাসুদেবী ঘোষ একে ধারে দাঁড়াইয়ে বললেন কি আজ ভাবো বেসে বাসুদেব বলিতে লাগিল ভাব বেছে বাসুদেব বলিতে লাগিল আজ ভাবা বেশে বাসুদেব বলিতে লাগিল ওই ভাব বেছে ওই বাসুদেব বলিতে লাগিল আর কি বলছে বাসুদেব ঘোষ আজ কি বলছে নবদ্বীপে মাঝে গোরা নীলা প্রকাশ করিল ওই নবদ্বীপের মাঝে লীলা প্রকাশ যে করিল নবদ্বীপে মাঝে গোরা নীলা প্রকাশ করিল নবদ্বীপের মাঝে লীলা প্রকাশ যে করিল এই তো নীলারে প্রকাশ হলো বলি এইবার লীলার প্রকাশ হলো আর নীলারে প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো ভাবাবেশে বাসুদেবে কহে এইবার লীলার প্রকাশ হলো ভাবাবেশে বাসুদেব কহে এইবার লীলার প্রকাশ হলো ভাবাবেশে বাসুদেব বলে এইবার লীলার প্রকাশ হলো ভাবাবেশে বাসুদেব ঘোষে কহে
এইবারে লীলার প্রকাশ হলো ভাবা বেশে বাসুদেব ঘোষ বলে, এইবার লীলার প্রকাশ হলো ভাবা বেশে বাসুদেব ঘোষ বলে, এইবার লীলার প্রকাশ হলো, এইবার লীলার প্রকাশই হলো। এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে, অগো বাসুদেব তাই না? ও সে কহে এইবার নীল ও প্রকাশ হল বাসুদেব ও সে কহে এইবার নীল ও প্রকাশ হলো রে বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা ও প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এবার লীলার প্রকাশ হলো ওগো বাসুদেব ঘোষে কহে বন্দে নন্দন ব্রজসীন পাদরেণু মৌরি বিঘ্ন সংস্করিতং নমজি বিষ্ণুহম প্রণতি যুগলোপদে বন্দে নন্দন ব্রজসীন পাদরেণু মৌরি বিঘ্ন সৎকীর্তং কনকলধি প্রণতি যুগলপদে বৃন্দব মধুব বৃন্দব মধুব বৃন্দব মধুব বৃন্দাবন মধুব বৃন্দাবন মধুব বৃন্দাবন মধুব বৃন্দাবন মধুব। তাহলে এবার আমাদের যেতে হবে কোথায়? কোথায় যেতে হবে? হ্যাঁ, বাড়িতে? ওমা বাড়িতে যেতে হবে? হ্যাঁ ওমা কোথায় যেতে হবে? হ্যাঁ, বৃন্দাবনে। বাহ, যাই হোক, একজন বললেন বৃন্দাবনে, আর সব চুপচাপ আছে, বলছে কোথায় নিয়ে যায় তার নেই ঠিক। ওমা বৃন্দাবনে যেতে হবে মনটা নিয়ে, দেহটা এখানে থাক, অসুবিধা কিছু নাই। আমাদের মনটাকে নিয়ে যেতে হবে কোথায়? শ্রীধাম বৃন্দাবনে। মন যদি আমাদের বৃন্দাবন ভ্রমণ করে, তাহলে ভগবানের লীলা রস আর সাধন হবে, তাই না? আমাদের মনটাকে নিয়ে আমরা বৃন্দাবনে যাব। তাই সবাই মিলে একসাথে বৃন্দাবনে যাওয়া হবে তো? হ্যাঁ, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। চলে রে আমার মন, ওই না মধুর বৃন্দাবন, যমুনারি ধরে ধরে তমালেরি বন। সবাই মিলে উলুধ্বনি উলুধ্বনি। চলি রে একবার চলি রে আমার মন, ওই মধুর বৃন্দাবন।
ওই যমুনার ধারে ধারে তোমালেরই বন চলে রে সেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড ওই না তোমালে দিব ওই যমুনা পুলিলে সেথায় মধুর বৃন্দাবন একবার চলে রে আমার মন ওই না মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলেরই বন এটাই শ্যাম কুণ্ড রাধা কুণ্ড ওই না আর গিরি গোবর্ধন যমুনা ফুলিলে সেটাই মধুর বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড ওই না গিরি গোবর্ধন যমুনা ফুলিলে সেটাই কমলের বন চলে রে একবার চলে রে এই না মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের বন চলে রে এই চলে রে আমার মন बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 রাধা রানী কি जय এমন ভাবে হবে কি ও এমন ভাবে হবে না কেমন ভাবে হবে হবে বাহ তাই আমরা বৃন্দাবনের মাঝে এসেছি ভগবান শ্রীকৃষ্ণের নামে জয়ধ্বনি দেবো তাই তো ভগবান শ্রীকৃষ্ণ কি রাধা রানী কি বৃন্দাবন ধাম কি जय কেসি ঘাট কি जय जय বংশী বট কি जय আমার জয় না ভয় इंतजार हो जाए বলে নাকি 6:30 ईश्वरी कुछ ऐसा इंतजार हो जाए जो बापे राधा 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 ओ नमः जाए ও মা সবাই মিলে উঠে সব ईश्वरी को সবাই মিলে ईश्वरी একসাথে को
किशोरी कुछ ऐसा इंतजार हो जाए। किशोरी कुछ ऐसा इंतजार हो जाए, जो बापे राधा 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 नाम हो